আজ আমরা আলোচনা করতে চাই যে মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। প্রিয় দর্শক, আজ হিজরি সনের প্রথম মাস যেটা মুহররম, এই 1446 হিজরির মুহররমের আজকে প্রথম দিন। তো এই প্রথম দিনেই আমরা হাজির হয়েছি আপনাদের কাছে বিষয়গুলো নিয়ে। আমরা জানার চেষ্টা করব মোহতারামের কাছ থেকে যে আসলে এই হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। যদি মোহতারাম আপনি শুরু করেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সত্যি খুব দারুণ করে আপনি বলেছিলেন যে 1446 এই হিজরি সনের মুহররমের আজকে প্রথম দিন, প্রথম প্রহরে আজ পড়েছে। কোরআন পাকে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরা, 12টি মাস। ফি কিতাবিল্লাহ, এটা রব্বুল আলামিনের কিতাবে তথা লাউহে মাহফুজে রব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4টি মাসে পবিত্রতা ঘোষণা করা হয়েছে এবং যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করা হয়েছে। রব্বুল আলামিনই সময়ের এই একক তিনি করে দিয়েছেন। যদি রব্বুল আলামিন আমাদের এই সময়টাকে এইভাবে 12টি মাসে তিনি যদি বিভক্ত করে না দিতেন, কোনো অবস্থাতে আমাদের জন্য দিন পালন, ইসলামের বিধি বিধান পালন, আমাদের জীবন স্বাভাবিক গতিতে সচল করে সময়ের সাথে যুক্ত করে সামনে এগিয়ে যাবার কোনো শক্তি আমাদের কারো ছিল না। সেজন্য রব্বুল আলামিন কোরআন পাকে সূরা তাওবাতে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছেই মাসের সংখ্যা, বাৎসরিক মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরা, 12টি মাস। তো এই 12টি মাসেই রব্বুল আলামিন আমাদের জন্য যে চন্দ্র মাস এবং সৌর যেই মাস, অর্থাৎ এই পৃথিবীতে সময়কে দুটি মৌলিক গতি রেখায় বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সৌর বৎসর, একটা হচ্ছে চন্দ্র বৎসর। কোরআনে কারীমের এই আয়াতটি সূরা তাওবার এটি মূলত উল্লেখ করা হয়েছে। এটা মূলত যে চন্দ্র বৎসরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকল মানুষের জন্য দিন ইসলামকে এত দারুণ এত সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি। থেমে থেমে এতটা স্পষ্টভাবে রিপিটেশন করে এবং গুরুত্বপূর্ণ কথাকে তিনি তিনবার উল্লেখ করার মধ্য দিয়ে কথাগুলোকে তিনি উম্মতে মুহাম্মাদিয়ার কাছে স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো আশহারু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা, দেখো মাসের সংখ্যা হচ্ছে, মানে এক মাসের দিনের সংখ্যা হচ্ছে 10 10 10, অর্থাৎ 30 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি আঙ্গুলের ইশারায় বললেন ওয়া শাহরু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা। তৃতীয়বার কিন্তু একটি আঙ্গুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটিয়ে নিয়েছেন। দেখো আল্লাহর কাছে আবার মাসের দিবসের সংখ্যা হচ্ছে 10 10 এবং 9টি, তার মানে 29। অর্থাৎ এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের আবর্তকে তিনি উল্লেখ করেছেন। সূরা আল ফুরকানে অত্যন্ত সুন্দর করে সেটা বলা হয়েছে, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি সে মহান সত্তা, তিনি করেছেন রাত এবং দিনকে একটির পিছনে আরেকটিকে খলিফা তিনি বানিয়েছেন। মান আরাদ আন ইয়াযাক্কার, যে চায় আল্লাহকে স্মরণ করতে, আও আরাদা শুকরা, যে চায় রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে। তাহলে দেখুন রব্বুল আলামিন তিনি এক মাসের পর আরেকটি মাস, একটির পর আরেকটি ইবাদতের এক মৌসুম, এক বিশেষ দায়িত্ব কর্তব্যকে তিনি এভাবে কিন্তু জড়িয়ে দিয়েছেন একটির সাথে আরেকটি।